আসসালামু আলাইকুম। ভিডিওতে এখন যেই দৃশ্যটা দেখা যাচ্ছে এটি জাপানের একটি উপজেলা। তো আজকের ভিডিওটার মাধ্যমে আমি বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে একটি এসএমএস দেব। আমার কথাগুলো বোঝার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। জাপান মূলত 815টা উপজেলা নিয়ে গঠিত। জাপানের আয়তন বাংলাদেশের থেকে 3 গুণ বেশি এবং জাপানের জনসংখ্যা বাংলাদেশের থেকে কম, 10 কোটি। তো আমার কথা হচ্ছে 10 কোটি জনগণ মিলে বাংলাদেশের থেকে 3 গুণ বড় একটা দেশকে ঢেলে সাজাইছে। আপনি জানেন জাপানে প্রায়শ ভূমিকম্প হয়। তো এখানে ভূমিকম্প ঝুঁকি আছে, জনসংখ্যা কম, আয়তন বেশি, তারপরে জাপানকে 2050 সালের দেশ বলা হচ্ছে। কেন? অবভিয়াসলি এটা তাদের সাফল্য। এই সাফল্য কিভাবে আসছে? প্রধানমন্ত্রী একা পারে নাই, রাষ্ট্রপতি একা পারে নাই, অবভিয়াসলি সর্বস্তরের মানুষের সাহায্য লাগছে। তাহলে জাপানের আর্নিং সোর্সটা কি? ওদের নিজস্ব কোনো খনিজ সম্পদ নাই। ওরা কি করে? মাছের তেল দিয়ে মাছ ভাজে, বাইরের দেশ থেকে ইম্পোর্ট করে, আবার প্রোডাক্ট তৈরি করে এক্সপোর্ট করে। তো ওরা হচ্ছে একটা প্রোডাক্টের সর্বোচ্চ ব্যবহার করে, মানে হচ্ছে রিসাইকেলিংয়ের উপর দিয়ে রিসাইকেলিং। সাপোজ আপনার ব্যবহৃত একটি পুরানো টেবিল, চেয়ার, আপনার পুরানো ফ্রিজ, টিভি, এগুলো পুরাতন হয়ে গেছে কিন্তু ভালো অবস্থায় আছে, কিন্তু আপনি চাচ্ছেন না এটা ব্যবহার করতে। তো এটা আপনি কারো কাছে বিক্রি করে দিতেন? তো জাপানে এটা সম্ভব না। এটা হচ্ছে ফেলে দিতে হয়, এবং ফেলে দিতে হলেও টাকা দিয়ে ফেলতে হয়। একটা কোম্পানি আছে যারা হচ্ছে এটা নিয়ে যাবে এবং এর বিনিময়ে তাদেরকে টাকা দিতে হবে। তো তারা এটা নিয়ে কি করতেছে? যদি এটা ব্যবহারের উপযোগী থাকে, তারা সেকেন্ড হ্যান্ড শপে এটা সেল করে দিচ্ছে। তো সেকেন্ড হ্যান্ড শপ থেকে আবার যখন আপনি এই প্রোডাক্টটাই কিনতে যাচ্ছেন, আবার সরকারকে ট্যাক্স দিয়েই কিনে আনতে হচ্ছে। আর হচ্ছে যে প্রোডাক্টগুলো ব্যবহারের অনুপযোগী সেগুলো আবার রিসাইকেলিং হয়ে ফেরত আসতেছে। আর হচ্ছে সরকারের বাজেটটা যদি আমি বলি, সরকার যে বাজেটটা করে অবশ্যই সেটা সদ্ব্যবহার হয়, না হলে এত সুন্দর রাস্তা থাকে না। আর রাস্তা হচ্ছে যে প্রতি বছর মেরামত করা লাগে না, বাংলাদেশে যেমন প্রতি বছর করে। অবভিয়াসলি এরা হচ্ছে 100 বছরের প্ল্যান করে রাখে, 50 বছরের প্ল্যান করে রাখে। তো ওরা এই খাতে এই রাস্তাটার পিছনে ওরা আজকে বাজেট দিছে। তো এই রাস্তাটা ওরা হচ্ছে আর 50 বছরের মধ্যে এই রাস্তার পিছনে ওদের বড় কোনো বাজেট থাকবে না। যদি হচ্ছে যে হালকা কোথাও সমস্যা হয় সেটা মেরামত করবে। তো ওদের টাকাগুলো এখান থেকে সেভিং হইতেছে, ওরা দুর্নীতি করে না। আচ্ছা, আমি যে কোম্পানিতে পার্ট টাইম জব করি, ওখানে যে সিইও, সে দেখি যে অফিসের কাজ শেষ হয়ে গেলে নিজে ক্যান্টিন পরিষ্কার করতেছে, ওয়াশরুম পরিষ্কার করতেছে। মানে এইখানে কোনো ভেদাভেদ নাই যে কোম্পানির মালিক আর হচ্ছে যে একজন কর্মচারী, মানে সবাই একই ধরনের কাজ করে। যে আমি কোম্পানির মালিক, আমি এই কাজ করতে পারবো না, বা হচ্ছে যে আমি কর্মচারী, আমাকে এটা করতে হবে, এমনটা না। মানে কাজ হচ্ছে সবার জন্য সমান, এবং কাজকে কেউ লজ্জা করে না বা কারোর মধ্যে অহংকার নেই। বা এমনটা না যে হচ্ছে যে আমি কোম্পানির মালিক, আমার ড্রাইভার থাকবে, সে আমাকে হচ্ছে ড্রাইভ করবে, আমার গেট খুলে দেবে, বা হচ্ছে অফিসে পিয়ন থাকবে। এই সিস্টেমগুলো জাপানে নাই। তো এইগুলোর থেকে কি মূল্যবোধগুলো আমাদের শেখা উচিত। তো মূলত হচ্ছে আমি যেই কথাগুলো বলতেছি, জাপানের পয়েন্ট ধরাই দিতেছি, অবভিয়াসলি আমাদের দেশে এমনটা হওয়া উচিত। আচ্ছা, এই যে যে গাড়িটা না দূরের থেকে আমাকে দেখে ও দাঁড়ায় গেছে, মানে হচ্ছে আগে আমি যাব, তারপর হচ্ছে গাড়ি যাবে। ফার্স্ট প্রায়োরিটি পায় মানুষ। তো জাপানে কোনো ট্রাফিক পুলিশ নাই, তারপরেও কেউ রুলস ভাঙে না। এরপর যদি বলি, জাপানে কোনো ভিক্ষুক নেই, 1000% ভিক্ষুক মুক্ত দেশ। তো জাপানে কোনো গরিব মানুষ আমি দেখি না, সবাই সমান। যে সর্বোচ্চ লেভেলের গরিব আমি দেখি যে প্রত্যেকেরই হচ্ছে একটা বা দুইটা করে গাড়ি আছে, এবং প্রত্যেকের বাড়ি ডুপ্লেক্স। আর হচ্ছে যে এখানে আমি যার হাতে দেখি, প্রত্যেকের হাতে আইফোন, প্রত্যেকের হাতে আইফোন। সো আমরা যেগুলোকে বিলাসবহুল করে নিছি, এইগুলো এখানে স্বাভাবিক দিনের ঘটনা। সো এইগুলো কেন হয়েছে? অবভিয়াসলি পরিশ্রম আছে, তারা মেধা দিছে, তারা সময়কে কাজে লাগাইছে। জাপানের পাসপোর্ট বিশ্বের 1 নম্বর, জাপানের অর্থনীতি বিশ্বের 2 নম্বর। এটাকে তারা অনেক দিন ধরে রাখছে, অনেক দিন ধরে রাখছে, হয়তো কখনো 3 নম্বরে যায়, আবার 2 নম্বরে আসে। জাপান এতটাই আকস্মিক লেভেলের, যদি বলতে হয় এটা নিয়ে আমাকে আরও বেশি স্টাডি করতে হবে। পাহাড় দেখে মনে হতে পারে এটি একটি পর্যটন এলাকা, তাই এতটা সুন্দর। অ্যাকচুয়ালি ব্যাপারটা তা না। জাপানের ভূখণ্ডের প্রায় 70শতাংশই পাহাড়। তো সুতরাং এটা কোনো পর্যটন এলাকা না, প্রতিটা এলাকাই এমন। তো ব্যাপারটা হচ্ছে জাপানের সঙ্গে কোনো দেশের স্থল সংযোগ নাই,
জাপান একটি দ্বীপ রাষ্ট্র, প্রায় 6,000 দ্বীপ নিয়ে জাপান গঠিত। এত প্রতিকূলতার মধ্যে একটি দেশ কিভাবে এতটা উন্নত হতে পারে? তো আমি এখন পাহাড়ের উপরে উঠছি। তো এখানে পাহাড়ে যারা বসবাস করে তারা যেই ফ্যাসিলিটিস পায়, যারা সমতলে বসবাস করে তারা সেম ফ্যাসিলিটিস পায়। এবং জাপান এতটা গোছালো, এতটা হচ্ছে যে ওরা অল্প জায়গার মধ্যে কিন্তু অনেক কিছু করে ফেলতে পারে। সাপোজ এই যে যে বাড়িটা দেখতেছেন, এই বাড়ির ছাদটা কিন্তু ওরা পার্কিং লট হিসেবে ব্যবহার করতেছে। তো শুধু এই বাড়িটা না, জাপানে প্রায়শই এমনটা দেখা যায়। ব্যাপারটা হচ্ছে একটা দেশ এমনভাবে গড়তে হলে অবশ্যই প্রত্যেককে একসাথে এগিয়ে আসতে হবে, প্রত্যেকে কাজ করতে হবে। মানে মুখে সোনার বাংলা বললাম, কাজে কিছু না, তাহলে তো হবে না রে ভাই। আমি চাই আমার দেশটা এমন হোক, আমার দেশটা এর থেকে ভালো হোক। এমনও তো হতে পারে বাংলাদেশকে দেখে বাংলাদেশে বিদেশি স্টুডেন্টরা পড়ালেখা করার জন্য আসছে, বাংলাদেশে বিদেশ থেকে লোকজন কর্মসংস্থান খোঁজার জন্য আসছে। হ্যাঁ, এমনটা হতে পারে অবশ্যই। এর পিছনে যারা রক্ষক কমিটি আছে তাদের অবশ্যই জাপান আসা উচিত, জাপানকে আইডল হিসেবে মানা উচিত, জাপানকে অনুকরণ করা উচিত। এবং শুধু রক্ষক কমিটি করতে পারবে না, এটা জনগণকে বাস্তবায়ন করতে হবে। রক্ষক কমিটি একটা মডেল তৈরি করে দিতে পারে, কিন্তু বাস্তবায়ন করতে পারে জনগণ। যেটা সম্প্রতি আমরা দেখতে পারছি যে মানুষ একতাবদ্ধ হইলে, তরুণ সমাজ একতাবদ্ধ হয়ে কি করে দেখাইতে পারছে। অবশ্যই বাস্তবায়ন করতে হবে আমাদের সবাইকে। একার পক্ষে একটা দেশ গড়া সম্ভব না, দেশটা যেহেতু সবার। দেখেন, আমি জাপানের রাস্তাগুলায় একটা ময়লা পাই না, একটা ময়লা নাই। কেন এটা? অবশ্যই এখানে প্রত্যেকে প্রত্যেকে সহযোগী। তো আমাদেরকেও এমন হইতে হবে। আমরাও চাই আমাদের দেশটা সুন্দর হোক। জাপানের মতো দেশে এত প্রতিকূলতা থাকা সত্ত্বেও জাপান যদি পারে, আমরা 18 কোটি মানুষ মিলে কেন পারবো না? এরা 10 কোটি লোকে যা পারছে। তো অবভিয়াসলি প্রত্যেকে পরিশ্রমী হইতে হবে। ভাই, আমি মুখে বললাম যে আমি সোনার বাংলা করবো, কাজে ঠন, তাহলে ভাই একদমই হবে না। অবশ্যই আমরা দেশকে এমন একটি আইকনে নিয়ে যেতে চাই। রক্ষক যদি ভক্ষক হয় তাহলে কিভাবে হবে? দেশে আবেদ আলীদের যদি ধরে শাস্তি দিতে না পারেন তাহলে কিভাবে হবে? আমাদের প্রত্যেকের চেষ্টায় আমরা পারি দেশটিকে গঠন করতে, দেশকে পুনর্নির্মাণ করতে, দেশকে সুন্দরভাবে সাজাইতে। সবার প্রচেষ্টায় আমরা পারি দেশকে বদলে দিতে। দেশ জাপান হবে না, দেশ বাংলাদেশই থাকবে। তবে জাপান বাংলাদেশকে বাহবা দেবে, হ্যাঁ তোমরা পারছো।